বাজারের ভেলপুরির মতো কিভাবে সুস্বাদু ভেলপুরি বাড়িতেই তৈরি করে নেবেন আর আজকের ভেলপুরিটা খেতে কিরকম হয়েছে তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। ভেলপুরি তৈরি করার জন্য প্রয়োজন প্রথমে আটাতে লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। আটাটা খুব ভালো করে মেখে নিয়ে ঝরঝর করে নিতে হবে। আর এই ভেলপুরির আটা মাখানোর জন্য প্রয়োজন কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিব। আটার ডো থেকে ছোট ছোট ডো তৈরি করে নিব আর সাথে রুটিটা বেলে নেব। রুটি বেলানোর পরে একটা চামচের সাহায্যে এটা ফুটো করে দেব। আর আটাটা বেলে নিতে হবে অনেক পাতলা করে আর একটা কোনো কিছুর সাহায্যে গোল শেপ করে কেটে নেব। এভাবে সম্পূর্ণ আটার ভেলপুরিগুলো তৈরি করে নেব। আমার তো ভেলপুরি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাদের ভেলপুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো মনে হয় সকলেরই ভেলপুরি খেতে ভালো লাগে। ভেলপুরিগুলো এখন মচমচে করে ভেজে নেব। তার জন্য একটা প্যানে তেল দিয়ে ভেলপুরিগুলো দিয়ে দিব আর লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভেলপুরিগুলো হালকা জালে ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ ভেলপুরিগুলো ভেজে নিয়েছি। এখন ভেলপুরি পরিবেশনের জন্য সবকিছু তৈরি করে নিয়েছি। তেঁতুলের টক, ডিম, ভর্তা, শসা আর ভেলপুরি। একটা প্লেট আমি এখানে সম্পূর্ণ তৈরি করব। তার জন্য আলুর ভর্তা দিয়ে ভেলপুরির পাপড়ের উপর পরিবেশন করে নিয়েছিলাম আর তার উপরে দিয়ে দিব শসা। শসা সবগুলোর উপরে ছড়িয়ে দিব। শসা, তেঁতুলের টক, ডিম, ভর্তা সবকিছু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। এখন ডিমটাও সবগুলো পাপড়ের উপর পরিবেশন করে নেব আর তেঁতুলের টকটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। আপনারা যদি চান তেঁতুলের টকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তেঁতুলের টকের জন্য ভেলপুরির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ করা যায়। ভেলপুরির স্বাদটা হয়েছিল বাইরের ভেলপুরি মামাদের থেকেও অনেক ভালো। আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকে আল্লাহ হাফেজ।